দেখেন নদীর পানি কতটা স্বচ্ছ। আজকে ড্রোন থাকলে আপনাদের দর্শক অনেক সুন্দর ভিউ দেখাতে পারতাম। ড্রোন উড়ানো নিষেধ থাকলেও অনেকে উড়িয়ে থাকে। আমরা হয়তোবা যখন উড়াতাম একটা ফুটেজ নেওয়ার পরে হয়তোবা আমাদের নিষেধাজ্ঞা আসতো। কি করবো বাজান, আমি তো আপনার নমাজে যাবো আর কি করবো। এই পাথর তুলেন না? না, একটা আমি এই সময় নাই কাজে, আচ্ছা যুবকরা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছেলে মেয়ে কয়টা? ছেলে মেয়ে আছে আপনার 9 জন। 9 জন। ওকে। হ্যাঁ, আজকে ধরছে কাউকে? ধরছে বলে একজন রে কারা, বিএসএফ? দিয়েছে রে। দেখা এই গেল। নদীর পাড়ে ধরছে। ও পানি। ট্রেনই থাকে মনে হয় না? আচ্ছা, ওনারা ওই পাথর তুলতে তুলতে বা কয়লা তুলতে তুলতে অনেক দূরে চলে গেছিল, ফলে বেড দিয়ে ধরছে। আচ্ছা পরে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে। কিন্তু বিডিআর যাইবো আর ও, আপনাদের পরিচিত যাকে ধরছে? না, আপনার নদীর এই এলাকারই তো, বাংলাদেশের তো কেউ। বাংলাদেশের কেউ না? এই পারে না, এই পারে। না, আচ্ছা আচ্ছা। এখানে একটি ঘটনা ঘটেছে যে আজকে বাংলাদেশি একজন নাগরিক যিনি তুলতে তুলতে পাথর তুলতে তুলতে ঠিক কয়লা বা পাথর তুলতে তুলতে ঠিক ইন্ডিয়ার ভিতরে চলে গেছিল। ইন্ডিয়ার ভিতরে অবস্থান করছিল, তুলছিল, কিন্তু বেশি ভিতরে চলে যাওয়ায় সেখানে বিএসএফ তাকে আহ, গ্রেপ্তার করেছে বা তাদের হেফাজতে নিয়েছে। নিশ্চয়ই বাংলাদেশের বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি যারা আছেন, যেসব সদস্য আছেন, তারা নিশ্চয়ই তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছেন। এবং এখানে তার যেসব স্বজনরা রয়েছে বা তার এলাকাবাসী কিন্তু উদ্বিগ্ন হয়ে গেছে যে আসলে কেন এরকম হলো, বিষয়টা সমাধানের জোর তাগিদ দিচ্ছেন তারা।